এটা হচ্ছে রামপুরহাটের একটা সুন্দর সকাল, মানে আমার শ্বশুরবাড়ি। অনেক আগের ভিডিও শেয়ার করা হয়নি, যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোলাপ ফুলটা দেখো কি অপূর্ব হয়েছে, আর কালারটাও কি অপূর্ব। অনেক গাছ আমিও লাগিয়েছিলাম যখন ছিলাম। এই অ্যাডোনিয়ামটা আমার হাতেই লাগানো, অনেকটা বড় হয়ে গেছে, একদম ছোট্ট লাগিয়েছিলাম। এই যে সকাল সকাল নিয়ে এসছে 2 থলে 3 থলে বাজার। ব্যাঙ্গালোরে তো সবজিপাতির খুবই দাম, ইচ্ছা থাকলেও অত সবজি কেনা হয় না, আর আমরা 2-3 জন লোক, অত সবজি আমাদের লাগেও না। কিন্তু এখানে সবজিটা তুলনামূলক অনেক সস্তা ব্যাঙ্গালোর থেকে, আর নিয়ে এসেছিলো সব রকম সবজি। সবজি কিনতে বেশ ভালোই লাগে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। এটা ছিল নীল ষষ্ঠীর দিন, তো অনেক পুরনো ভিডিও, জানি না তোমাদের কেমন লাগবে, তো আমি শেয়ার করে রাখলাম। আমার যেহেতু ভিডিওটা করা ছিল, তো সেই জন্য আমি শেয়ার করে দিলাম। এই যে এখানে পুজো চলছে, বাড়ির পুজো। নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালতে যাই, তো তার আগে রান্না বান্না সব সেরে নিচ্ছিলাম। রান্না বসিয়ে দিলাম, হচ্ছে আলু পোস্ত, এখানে হবে মুগের ডাল, বেগুন ভাজা, পটল, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি, আর চাটনি। এখন এই যে আকন্দ ফুলের মালাটা গাঁথছি, এরপর মনে হয় জল ঢালতে যাব। এখন যাব নীল ষষ্ঠীর পুজো করাতে। এই যে পুজোর জোগাড় হয়ে গেছে, আমি আর আমার পিসি যাব, এই জন্য 2টো দুধের ঘটি।
ছপুকুর মা ভবতারিণী মন্দিরে আমরা যাই সব কিছুতেই, পয়লা বৈশাখ আর ষষ্ঠী সব পুজোতেই আমরা ওখানে যাই। তো ওখানে শিবের মাথায় জল ঢালা হবে। আমি সন্ধ্যাবেলাও গেছিলাম প্রদীপ দিতে মন্দিরে। তো এই হচ্ছে ছপুকুর মা ভবতারিণী জয়মা। আর রাত্রে হয়েছিল আলুর তরকারি আর লুচি। তো এইটুকুই ছিল ভিডিওটা। সবাই ভালো থেকো, কেমন লাগলো জানিও।